नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांक्षा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। भाजपा सांसद और केंद्रीय जहाजरानी राज्य मंत्री शांतनु ठाकुर नादिया के कृष्णानगर में एक रक्तदान शिविर में विशेष अतिथि थे। आज वह रक्तदान शिविर में आए और मंच से अर्जिकर पर टिप्पणी कर दी। वहीं शांतनु ठाकुर ने राज्य पुलिस प्रशासन और राज्य प्रशासन की आलोचना की। उन्होंने कहा कि जिस तरह से राज्य प्रशासन और पुलिस प्रशासन चल रहा है उसमें महिलाओं की कोई सुरक्षा नहीं है और उनकी सुरक्षा करने वाला कोई नहीं है। हालांकि आरजी कर मामले में शामिल होने पर उन्होंने कहा कि जो दुखद घटना घटी वह पूर्व नियोजित थी, क्योंकि महिला डॉक्टर को आरजी कर के भ्रष्टाचार के बारे में पता था, इसलिए उनकी हत्या कर दी गई और बहुत ही क्रूर तरीके से। जैसे जैसे सीबीआई करीब आ रहा है, बहुत सी चीजें सामने आ रही हैं। केंद्रीय जहाजरानी राज्य मंत्री शांतनु ठाकुर ने भी दावा किया है कि आरजी द्वारा इस्तेमाल की जाने वाली दवाएं नकली हैं। हालांकि शांतनु ठाकुर से जब राज्य में बाढ़ की स्थिति के बारे में पूछा गया तो उन्होंने कहा कि अगर किसी भी बराज को पाटना है तो राज्य सरकार से अनुमति लेनी पड़ती है। अगर राज्य सरकार अनुमति नहीं देगी तो बांध कैसे बनाया जाएगा, और इसी वजह से इस राज्य में प्राकृतिक आपदाओं के कारण बाढ़ की स्थिति बनी हुई है। দেখুন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ যেটা জাতীয় জলমার্গ, জাতীয় জলমার্গ হলে মানুষ অনেক উপকৃত হবে। কেননা আমরা দেখেছি শুধু সাগরের পাশে যে স্টেটগুলো আছে সেই তারাই জলের সুবিধা নেই, কিন্তু বিগত 150-200 বছর ধরে নদীর ড্রেজিং না করতে করতে নদীর যে নাব্যতা সেটা হারিয়েছে। যে কারণে ইনল্যান্ড ওয়াটারওয়েজের মাধ্যমে হিন্টারল্যান্ডগুলোতে যে অভ্যন্তরীণ বাণিজ্য করা যায়, অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারগুলো মানুষ ভুলে গেছে। এখন কেন্দ্রীয় সরকারের ঠিক আছে যে উদ্যোগ আছে, সেই উদ্যোগের মাধ্যমে আমরা যেমন ইনল্যান্ড ওয়াটারওয়ে 1 যেটা গঙ্গা আছে তাতে আমরা 60টা প্রজেক্ট করছি। তার মধ্যে রোপ্যাক্স, জেটি, ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের টার্মিনাল এগুলো তৈরি করা হচ্ছে। এতে হবে কি, লোকাল স্তরের যে বিজনেসম্যানরা আছে তাদের স্বল্প খরচে তারা যাতায়াত করতে পারবে, স্টুডেন্টরা করতে পারবে, ব্যবসায়ীরা করতে পারবে। পাশাপাশি যদি তুলনা করি ট্রান্সপোর্টেশন, তো ট্রান্সপোর্টেশনের রোড ট্রান্সপোর্টেশন, রেল ট্রান্সপোর্টেশন, এয়ার ট্রান্সপোর্টেশন এর চাইতে অনেক বেশি কম খরচে ওয়াটার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মানুষ তার সুযোগ্য ব্যবহার করতে পারে বা মানে সুযোগ নিতে পারে যাতায়াত ব্যবস্থার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। তো আমরা মনে করছি যে আগামী দিনের যদি ভারতবর্ষের রেগুলেশন আনার কোনো পদ্ধতি হয়ে থাকে তাহলে এই ওয়াটারওয়েজ যে সলিউশন আছে এই সলিউশন সবচেয়ে বেশি মূল্যবান এবং আগামী দিনে কার্যকারী করবে। স্যার, এ রাজ্যের অনেকের অভিযোগ এই যে বর্তমানে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, অনেকের অভিযোগ কেন্দ্রীয় সরকার সেইভাবে ড্রেজিং করালে এই সমস্যাটা হতো না। এ ব্যাপারে কি বলবেন? কেন্দ্রীয় সরকার ড্রেজিং করতে গেলে রাজ্য সরকারের এনওসি দরকার পড়ে, নো অবজেকশন সার্টিফিকেট। উড়ে এসে জুড়ে বসা যায় না। তাহলে রাজ্য সরকার মানুষ ভোট দিয়ে তৈরি করলো কেন? যদি সেন্ট্রাল গভর্নমেন্টই ডাইরেক্ট করে দিতে পারে তাহলে রাজ্য সরকারের তো দরকার পড়ে না। তাহলে আপনারা হাঁটিয়ে দিন রাজ্য সরকারকে, আমরা করে দিচ্ছি। আপনারা টেরিটরি বানিয়ে দিন, এটাকে দেখি তারপরে আমরা করতে পারছি কিনা। আগে আপনার কথা বলতে গেলে জানতে হবে যে আপনি কি বলছেন। তো যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এসে আমাদের কাজ করতে হয়। স্টেট গভর্নমেন্টের এনওসি ছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে না, এটাই নিয়ম, সাংবিধানিক নিয়ম। এগুলো আগে জানতে হবে, তারপরে প্রশ্ন। দাদা, যেখানে আরজিকর কাণ্ডে যেখানে বিচার হচ্ছে না দীর্ঘদিন ধরে, প্রায় 2 মাস কেটে গেল, সেখানে কি বলবেন? বলার তো কিছুই নেই। টপ টু বটম সব করাপশনের মধ্যে আছে। যে করাপশন যতক্ষণ না পর্যন্ত করাপশন ক্লিয়ার করা যাবে, বাই ফোর্স এই করাপশন ক্লিয়ার করতে হবে। তা নাহলে কারুর সম্ভব নয়, কারুর দ্বারা কোনোভাবে সম্ভব নয় এই করাপশন হাঁটানো। বাই ফোর্স এই করাপশন স্টপ করতে হবে। কারণ A to Z সব করাপশনের সাথে যুক্ত। পুলিশ প্রশাসন করাপশনের সাথে যুক্ত, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করাপশনের সাথে যুক্ত। অর্থাৎ যে রাজ্যে টোটাল করাপশনের মধ্যে ডুবে আছে তাকে আপনি কি করে চেঞ্জ कराবেন? बाई फोर्स ছাড়া। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।